বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গণিত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগতম। করোনার এই মহামারীর সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের চতুর্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্স ক্লাস নিচ্ছি। তো আজ আমরা আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো দেখা যাক এই চ্যাপ্টারে আমাদের উল্লেখযোগ্য বিষয় কি কি, এখান থেকে আমরা কি কি শিখতে পারবো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমরা সংজ্ঞাটা জানতে পারবো। একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে পারবো। ত্রিকোণমিতিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে পারবো। শুধু এই ফাংশনে কি করে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে হয় তা নির্ণয় করতে পারবো। n-তম অন্তরকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে নির্ণয় করতে হয় তা দেখতে পাবো। ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করতে হয় তা তোমরা করতে পারবে। প্রথমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞাটা দিই। L f of t যদি t এর একটি ফাংশন হয় তাহলে এবং t greater than 0 হয় তাহলে f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম L f of t দ্বারা প্রকাশ করা হয় এবং L f of t সমান 0 to infinity e to the power minus st f of t সমান f of s দ্বারা সংজ্ঞায়িত করা হয়। দেখতে পাচ্ছি যে L f of t সমান 0 to infinity e to the power minus st f of t t equal to f of s। তার মানে এই ইন্টিগ্রেশনটা হলো x এর একটি ফাংশন। আমাদের সবসময় L f of t সমান f of s লিখতে হবে, আর f of s থাকলে L f of t লিখতে হবে। এর ভিতরে বড় হাতের অক্ষর থাকবে আর এখানে ফটা হবে ছোট হাতের। ক্যাপিটাল অক্ষরটা থাকবে L এর ভিতর, আর এমনি যখন আমরা লিখবো তখন স্মল লেটারটা লিখবো। কিছু প্রয়োজনীয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা দেখে নিই। L of 1 equal to 1 by s, এগুলো সবই সূত্র। L of 1 equal to s সমান সংজ্ঞাবাদ আমরা দেখতে পারি L of 1 সমান 0 to infinity e to the power minus st on dt। তাহলে এই সংজ্ঞাতে আমরা f of t এর পরিবর্তে 1 বসাতে দেব, তাহলে এখানে জাস্ট f of t এর জায়গায় 1 বসাই দিই। 0 to infinity e to the power minus st 1 dt, তাহলে কি হয় 0 to infinity e to the power minus st dt ইন্টিগ্রেশন করলে e to the power minus st ভাগ minus s, সীমা 0 থেকে ইনফিনিটি। এখন ইনফিনিটি যখন দিয়ে দেব এর উপর তখন 0 হবে, মাইনাস লোয়ার লেভেল যখন বসাবো 0 তখন তো 1 বাই মাইনাস s, তার মানে 1 বাই s পাই পেলাম। সুতরাং L of 1 সমান 1 বাই s। 2 নম্বর L of t সমান 1 বাই s স্কয়ার, অর্থাৎ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 বাই s স্কয়ার। এরকম আমরা দেখি সংজ্ঞা অনুযায়ী L of t সমান 0 to infinity e to the power minus st t dt, অর্থাৎ এই সংজ্ঞাতে f of t এর পরিবর্তে আমরা t বসাতে দিলে এখানে f of t এর জায়গায় t দিয়ে দিলাম সমান t e to the power minus st divided minus s minus e to the power minus st divided s square। এখন যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে দুটোই শূন্য, আর যখন মাইনাস দিয়ে 0 বসাবো t থাকার কারণে এই অংশ 0 মাইনাস 1 ভাগ s স্কয়ার, তার মানে ডাবল মাইনাসে 1 ভাগ s স্কয়ার লিখতে পারি। সুতরাং L t সমান 1 ভাগ s স্কয়ার। L of t স্কয়ার সমান 2 বাই s কিউব হবে। সংজ্ঞা অনুযায়ী তাহলে L of t স্কয়ার সমান 0 to infinity e to the power minus st t স্কয়ার dt সমান, তাহলে t স্কয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করে নেব, t স্কয়ার
to the power minus s the integration of e to the minus s to the power minus s minus t square to the integration 2t e to the power minus s to the power একটা মাইনাস s সাথে গুণ হবে তাহলে মাইনাস প্লাস s স্কয়ার হয়ে যাবে আবার 2t এর ইকুয়েশন হবে 2 e to the power minus st একটা মাইনাস s আসবে নিচে মাইনাস s কিউব 0 to infinity এখন আগের মতো আমরা ইনফিনিটি শূন্য ব্যবহার করি তাহলে সব শূন্য হয়ে যাবে মাইনাস এবং লোয়ার লিমিট যেটা ব্যবহার করবো এই কারণে একটা শূন্য হবে এই অংশ শূন্য হবে শুধু এই অংশ থাকবে তার মানে উপরে 1 2 উপরে 1 নিচে মাইনাস s কিউব তারপর মাইনাস এ প্লাস s কিউব 2 বাই s কিউব দাঁড়াবে 2 কে আমরা জানি ফ্যাক্টরিয়াল 2 বাই s কিউব সুতরাং l অফ t স্কয়ার সমান ফ্যাক্টরিয়াল 2 বাই s কিউব l of a আমরা তৈরি করব l of a সমান 1 বাই s মাইনাস a তাহলে প্রমাণটা দেখে নিই সংজ্ঞা অনুযায়ী l of a সমান 0 to infinity e to the power minus st to the power at dt তাহলে 0 to infinity e to the power এই minus st to the power at এই দুটাকে আমরা ঘাত দুটো আমরা যোগ করে নিই তাহলে মাইনাস s minus a t dt তাহলে এই ইন্টিগ্রেশন করে পাবো e to the power minus s minus a t এবং t এর সব s minus a নিচে ভাগ করে দিলে এখন ইনফিনিটি বসালে 0 হয়ে যাবে 0 যদি বসাই উপরে 1 মাইনাস 1 বাই s minus a তাহলে হলো 1 বাই s minus a সুতরাং l e to the power a t সমান 1 বাই s minus a পাঁচ নম্বর থেকে l e to the power minus a t তো একটা মাইনাস ল্যাপটপ ট্রান্সফার ফর্মুলা কত হবে তো আমরা এখানে জাস্ট একটা প্লাস হবে তো এটা দেখি আমরা এর সঙ্গে আমাদের l e to the power minus s a minus a t সমান 0 to infinity e to the power minus s t e to the power minus a t dt আগের মতো আমরা ঘাত দুটোকে যোগ করে নিই এর তাহলে 0 to infinity e to the power minus s plus a হবে t dt ইন্টিগ্রেশন করলে e to the power minus s plus a t minus s plus a দিয়ে ভাগ করে দিলে t এর সহগ 0 to infinity তাহলে ইনফিনিটি বসাতে দিলে আমরা উপরে পাবো পুরোটা 0 হয়ে যাবে 0 হওয়ার জন্য আর 0 বসালে উপরে 1 পাবো মাইনাস 1 s minus s plus a 1 বাই s plus a সুতরাং Laplace transform of e to the power minus e t সমান 1 by s plus a এরপর sin a t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তৈরি করব আমরা সঙ্গে হতে পারে l sin a t সমান 0 to infinity e to the power minus s t sin a t dt তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি e to the power minus s t বার s স্কয়ার প্লাস s স্কয়ার minus s sin a t minus a cos a t 0 to infinity করে আসে আমাদের মূল সূত্র হলো e to the power x sin bx সমান e to the power x by a স্কয়ার প্লাস s স্কয়ার a sin bx minus b cos bx অর্থাৎ e to the power ax টা আসবে তারপরে a এর সাথে x এর সহগ a তার স্কয়ার sin এর x এর সহগ b স্কয়ার এরপরে a sin bx তারপর মাইনাস b cos bx সেই অনুযায়ী আমাদের e to the power minus st বার এর উপর আছে t এর সহগ মাইনাস s এর বর্গ s স্কয়ার প্লাস এখানে t এর সহগ আছে a স্কয়ার তারপরে আসা কথা a sin bx a মানে হলো এর উপর x এর সহগ তাহলে এখানে আমাদের এর উপর আছে t এর সহগ মাইনাস s এখানে মাইনাস s sin t মাইনাস তারপরে এই সামনে আসবে a cos a t s স্কয়ার এখন আমরা যদি ইনফিনিটি বসাই তাহলে এটা 0 আর যদি 0 বসাই তাহলে আমরা লিখতে পারবো ইনফিনিটি বসালে পুরোটা 0 আর 0 বসালে এটা 1 হয়ে যাবে 1 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার আর এইখানে এটাও 0 হবে যদি 0 বসাই দিই কিন্তু এখানে 0 বসালে t এর সহগ তাহলে মাইনাস a থেকে যাবে তো লোয়ার লিমিটের জন্য আরেকটা মাইনাস আসবে এই জন্য a বা s স্কয়ার প্লাস s স্কয়ার সুতরাং লিমিট sin a t সমান a বা s স্কয়ার প্লাস s স্কয়ার 7 নম্বরে আমরা দেখি
cos 80 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান হবে a স্কয়ার s স্কয়ার প্লাস a স্কয়ার। সংখ্যা অনুযায়ী a cos 80 সমান 0 to infinity e to the minus st cos 80। তাহলে এখানে আমাদের e to the minus st by s স্কয়ার প্লাস a স্কয়ার minus s cos 80 plus a sin 80 0 এরপরে আসে e to the power x cos bxt সমান e to the power a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে a cos এর ঘাতের সহগ যে a আছে সেই a cos bx প্লাস b sin bx। তাহলে এখানে আমাদের পুরো মাইনাস st বাই স্কয়ার প্লাস স্কয়ার, এখানে a এর ঘাতের সহগ আছে মাইনাস s cos 80 প্লাস a sin আসবে a sin 80। এখানেও আমরা যদি দেখি ইনফিনিটি বসাই পুরোটাই শূন্য মাইনাস লগ লিমিট যখন 0 বসাবো এটা 1 বাই স্কয়ার প্লাস স্কয়ার, আর এইখানে cos 0 এর জন্য 1 আসবে তার মানে মাইনাস লগ লিমিট মাইনাস আর মাইনাস s প্লাস s বাই স্কয়ার প্লাস স্কয়ার আর এখানে 0 দিলে sin 0 0। সুতরাং l cos 80 সমান পাচ্ছি আমরা s বাই s স্কয়ার প্লাস স্কয়ার। এক্সাম্পল করতে পারে l sin 5t সমান তাহলে 5 বার s স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 5 বার s স্কয়ার প্লাস 25। এখন আমরা t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো ফ্যাক্টোরিয়াল n বাই s টু দি পাওয়ার n প্লাস 1 সমান গামা n প্লাস 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে n মান শূন্য হয়ে গেলে এভাবে যাবে। সংজ্ঞা অনুযায়ী l t টু দি পাওয়ার n সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t টু দি পাওয়ার n dt। তাহলে আমরা একটা প্রতিস্থাপন করবো যে z ইকুয়াল টু st, z ইকুয়াল টু এটাকে আমরা লিখবো st বা t ইকুয়াল টু z বাই s dt সমান 1 বাই s dz। তাহলে এগুলো বসানোর ফলে আমরা এখানে লিমিটটা t 0 থাকলে z 0 হবে, t ইনফিনিটি বলে z ইনফিনিটি দিকে যাবে। তাহলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st এর জায়গায় বসাবো z, তাহলে মাইনাস z t এর পরিবর্তে z বাই s বসালে z টু দি পাওয়ার n বাই s টু দি পাওয়ার n, আর dt এর পরিবর্তে 1 বাই s dz বসালে তাহলে 1 বাই s dz। এখন s এর ঘাত নিচে আছে, s এর ঘাত n প্লাস 1, তাহলে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার আমরা n প্লাস 1 মাইনাস 1 s y ছিল z টু দি পাওয়ার n, সেটা আমরা n প্লাস 1 মাইনাস 1 লিখে নিলাম। তাহলে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1 এটা হলো গামার সংজ্ঞা অনুযায়ী গামা n প্লাস 1, যেহেতু গামা n সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x s টু দি পাওয়ার n মাইনাস 1 t, অর্থাৎ s টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলে আবার গামা n z টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 থাকলে হবে গামা n প্লাস 1। সুতরাং n টু দি পাওয়ার n সমান গামা n প্লাস 1 বা s টু দি পাওয়ার n প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল n বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এই ছিল আমার t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। একটা উদাহরণ দেখা যায় যে t টু দি পাওয়ার 4 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলে এই সূত্র অনুযায়ী ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড s টু দি পাওয়ার 5। প্রথমে থিওরেম দেখে আমরা প্রথম শিফটিং প্রপার্টি গণনা অপমান করতে হবে, স্ট্রেট এন্ড প্রুফ প্লাস শিফটিং প্রপার্টি। তাহলে আমাদের যদি l একক t অর্থাৎ একক t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ s হয়, তাহলে l e টু দি পাওয়ার at f অফ t হবে f অফ s মাইনাস s। খুবই গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এটা। l e টু দি পাওয়ার at f অফ t হবে f অফ s মাইনাস a। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি l f অফ t সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt f অফ s। আমাদের তৈরি করতে হবে l e টু দি পাওয়ার at f অফ t। সুতরাং l e টু দি পাওয়ার at f অফ t হবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st e টু দি পাওয়ার f অফ t এর পরিবর্তে বসাবো e টু দি পাওয়ার at f অফ t dt। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার a e টু দি পাওয়ার মাইনাস st e টু দি পাওয়ার at এই ঘাত দুটো আমরা একসাথে করি, তাহলে মাইনাস s মাইনাস at f অফ t dt। তাহলে এখানে আমরা খেয়াল করি যদি e টু দি পাওয়ার মাইনাস s থাকে তাহলে হয় f অফ s, তাহলে e টু দি পাওয়ার মাইনাস s মাইনাস a থাকলে হবে f অফ s মাইনাস a। আমরা এক কথা লিখতে পারি।
সুতরাং এল ই টু দি পাওয়ার টি এফ অফ টি সমান এফ অফ এস মাইনাস এ। একটা এক্সাম্পল দেখি আমরা, টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার টি সমান ফ্যাক্টোরিয়াল সরি গামা এন প্লাস ওয়ান বা এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আমরা জানি এল টু দি পাওয়ার এন সমান গামা এন প্লাস ওয়ান বা এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান এফ অফ এস। শিফটিং প্রপার্টি অনুযায়ী এল ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এন সমান তাহলে হবে এফ অফ এস মাইনাস এ। এবং এখানে আমরা যদি এফ অফ এস যদি এটা হয় এফ অফ এস সমান গামা এন প্লাস ওয়ান বা এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এফ অফ এস মাইনাস এ হবে গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস এন। স্টেট অ্যান্ড প্রুফ সেকেন্ড শিফটিং প্রপার্টিটা আমরা দেখব। সেকেন্ড শিফটিং প্রপার্টি বর্ণনাটা, যদি এল এফ অফ টি সমান এফ অফ এস এবং জি অফ টি সমান এফ অফ টি মাইনাস এ যখন টি গ্রেটার দেন এবং জিরো যখন টি তাহলে দেখাতে হবে এল জি অফ টি সমান ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। প্রমাণের মধ্যে আমরা সংজ্ঞা অনুযায়ী তাহলে এল জি অফ টি হবে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। এফ অফ এর পরিবর্তে আপনি আমরা জি অফ টি ব্যবহার করব। এখন এই লিমিটটাকে আমরা এই অনুযায়ী ভেঙে নেব, তাহলে জিরো টু এ জিরো টু ইনফিনিটি জিরো টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি এ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। জিরো টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি তখন জিরো টু এ হবে, অর্থাৎ এই সীমানা থাকে তখন জি অফ টি এর ফাংশনটির মান হবে শূন্য, শূন্য বসায় দিলাম এটি এ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি মাইনাস এ টি। এই সীমার মধ্যে জি অফ টি ফাংশনটার মান হলো এফ অফ টি মাইনাস এ। তাহলে পেলাম আমরা এ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি মাইনাস এ ডিটি। এখন আমরা করবো কি, ধরে জেড ইকুয়াল টু টি মাইনাস এ বা টি ইকুয়াল টু জেড প্লাস এ টি সমান ডি জেড পাওয়া গেল। টি ইকুয়াল টু এ হলে জেড ইকুয়াল টু জিরো, টি ইনফিনিটি হলে জেড টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এর পরিবর্তে আমরা বসাবো জেড প্লাস এ আর টি মাইনাস এর পরিবর্তে জেড, তাহলে এফ অফ জেড ডি জেড। এখন এই সূচকটা ভাঙে দিলে ই টু দি পাওয়ার মাইনাস এস জেড সেটা এখানে লেখা আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস এস এ হবে সেটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস জেড এফ অফ জেড ডি জেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এ এখন এটা হবে এফ অফ এস। এগুলো আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি। আমরা এরপর দেখব স্টেট অ্যান্ড প্রুফ চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা কিভাবে আসবে, if L f of t সমান f of s হয় L f of a t সমান 1 বার a f of s বার a আসবে। তাহলে আমরা দেখি সংজ্ঞা অনুযায়ী L f of t সমান 0 to infinity e to the power minus s t f of t dt সমান f of s। L f of a t সমান 0 to infinity e to the power minus s t f of a t dt। এখন আমরা প্রতিস্থাপন করব, এটিকে প্রতিস্থাপন করব। তাহলে ধরি z ইকুয়াল টু at বা t ইকুয়াল টু z বাই a t সমান 1 বাই a dz। এখন t 0 হলে z ও 0 হবে, t টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে আমরা বসায় দিলাম 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s t এর পরিবর্তে z বাই a f অফ a এর পরিবর্তে z dt এর পরিবর্তে 1 বাই a dz। তাহলে 1 বাই a 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z ইনটু s ভাবে একটু রিয়াল স্কয়ার রাখলাম মাইনাস z ইনটু s ভাবে f অফ z dz 1 বাই a টা সামনে নিয়ে এই 1 বাই a z এর সাথে সহগ আছে s ভাবে, তাহলে এটা হলো f অফ s ভাবে। এই ছিল আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি। এরপর আমরা একটা উদাহরণ দেখি। l sin t by t সমান tan ইনভার্স 1 বাই s বলে দেখা হচ্ছে l sin t by t সমান tan ইনভার্স a by s।
দেওয়া আছে এল সাইন টি বা টি সমান ট্যান ইনভার্স 1/s। আমাদের এটা তৈরি করতে হবে। ধরি এফ অফ টি সমান সাইন টি বাই টি, সাইন টি বা টি, সাইন টি বা টিকে আমরা এফ অফ টি করি, বা এল এফ অফ টি সমান এল সাইন টি বা টি, এল সাইন টি বা টি দেওয়া আছে ট্যান ইনভার্স 1/s সমান লিখতে পারি এফ অফ এস। এখন এফ অফ এটি, এফ অফ টি যদি সাইন টি বাই টি হয় তাহলে এফ অফ এটি হবে সাইন এটি বাই এটি, টি এর পরিবর্তে এটি বসাতে হবে, তাহলে 1/s সাইন এটি বাই টি। এল এফ অফ এটি সমান হবে 1/a এল সাইন এটি বাই টি। তাহলে এল এফ অফ এটির সূত্র হলো 1/a এফ অফ এস বা এ সমান 1/a এল সাইন এটি বাই টি। তাহলে এল সাইন এটি বাই টি সমান আমরা 1/a বাড়তে দিলে এফ অফ এস বাই এ, আর এল সাইন এটি বাই টি সমান, যেহেতু এফ অফ এস ট্যান ইনভার্স 1/s, তাহলে ট্যান ইনভার্স এফ অফ এস বাই হবে ট্যান ইনভার্স 1/s বাই এ সমান ট্যান ইনভার্স এ বাই এস। এভাবে আমরা অঙ্কটা প্রমাণ করতে পারবো। আর একটা থেকে দেখি, যদি এল এফ অফ টি সমান এফ অফ এস হয় তাহলে এল এফ ড্যাশ টি সমান এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এটাকে বলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন এটার জন্য আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞা অনুযায়ী এল এফ ড্যাশ টি সমান 0 to ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ড্যাশ টি। আচ্ছা, তাহলে এই এফ ড্যাশ টি ডিফারেন্সিয়েশন আছে, একে আমি ইন্টিগ্রেশন করবো আর টু দি পাওয়ার মাইনাস এস টি কে ডিফারেন্সিয়েশন করবো। এফ ড্যাশ টু দি পাওয়ার মাইনাস এস টি থাকলেও এফ ড্যাশ টি এর ইন্টিগ্রেশন এফ অফ টি টু ইনফিনিটি, তারপর মাইনাস আসবে equal minus s t differentiation minus s equal minus s t আর f plus t integration f of t dt, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন যদি আমরা ইনফিনিটি বসাই এটা 0 হয়ে যাবে, আর 0 বসাই তাহলে equal minus s t এর পরিবর্তে 1 আর f of 0 সেই মাইনাস f of 0। আর s টা বাইরে থাকলে আমরা তাকে কি 0 to ইনফিনিটি equal minus s t f of t, কারণ সেটা হলো s l f of t, বা এল এফ ড্যাশ টি সমান এস এল এফ অফ টি মানে এফ অফ এস, এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। এটা হলো আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এল এফ অফ টি সমান এফ অফ এস, তাহলে এল এফ টু ড্যাশ টি সমান এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো। এটাকে বলে দ্বিতীয় ক্রমের অন্তরকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এল এফ ড্যাশ টি সমান সংজ্ঞা আমরা লিখতে পারি আমরা 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ডাবল ড্যাশ টি dt। তাহলে এখানেও আমরা এফ ডাবল ড্যাশ টি কে ডিফারেন্সিয়েশন আছে, এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটি হবে মাইনাস এস টি, দুইবার ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন করলে এফ ড্যাশ টি 0 to ইনফিনিটি, অ্যাকচুয়ালি মাইনাস ই টু দি মাইনাস এস টি ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস এস এফ টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ড্যাশ টি dt, এর জন্য এটা প্লাস হয়ে যাবে। আগের মতো যদি আমরা ইনফিনিটি বসাই 0 হয়ে যাবে, 0 বসালে f ড্যাশ মাইনাস f ড্যাশ 0, টা যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে 0 to ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস s t f ড্যাশ t dt, এটা অ্যাকচুয়ালি উপরটা অনুযায়ী l f ড্যাশ t, তাহলে s l f ড্যাশ t। এখন আমরা l f ড্যাশ t এর মানটা বসাই দেব, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এফ ড্যাশ একক ভাগে লিখি মাইনাস এফ ড্যাশ 0 প্লাস এস ইন্টু এল এফ ড্যাশ টি হলো এস এফ অফ এস মাইনাস এফ অফ 0, আমরা বসাই দিলাম এই রাশিটাতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্মের মানটা এখানে আমরা বসাই দিই। তাহলে এল এফ টু ড্যাশ টি সমান এস দ্বারা গুণ করলে পাবো এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 আর এই মাইনাস এফ ড্যাশ 0, এটা হলো সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবার থার্ড অর্ডারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তৈরি করব। এল এফ অফ টি সমান এফ অফ এস, দেন এফ এফ ডাবল ড্যাশ ট্রিপল ড্যাশ টি সমান এস কিউব এফ অফ এস মাইনাস এস স্কয়ার এফ অফ এস এফ অফ 0 মাইনাস এস এফ ড্যাশ 0 মাইনাস এফ ডাবল ড্যাশ 0, এটাকে বলা হয়
তৃতীয় ক্রমের অন্তরকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে প্রমাণ এল এফ থ্রি ড্যাশ টি সমান 0 টু ইনফিনিটি টু মাইনাস এস টি এফ থ্রি ড্যাশ টি ডিটি টু মাইনাস এস টিকে ডিফারেন্সিয়েশন এফ থ্রি ড্যাশকে একবার ইন্টিগ্রেশন করলে এফ টু ড্যাশ টি 0 টু ইনফিনিটি মাইনাস অ্যাকচুয়ালি 0 টু ইনফিনিটি টু মাইনাস এস টি ডিফারেন্সিয়েশন মাইনাস এস ইন্টু মাইনাস এস টি ইকুয়াল টু প্লাস আর ট্রিপল ড্যাশের ইন্টিগ্রেশন অফ ডাবল ড্যাশ টি ডিটি। ইনফিনিটি বসালে আমরা আগের মধ্যে এটা ছিল, 0 বসালে মাইনাস এফ ডবল ড্যাশ 0 আর এসটা আমরা বাইরে কল্পনা করলে এস 0 টু ইনফিনিটি মাইনাস এস টি এফ ডাবল ড্যাশ টি সরি এস এল এফ ডাবল ড্যাশ টি। এখন আমরা এটা মান বসাই দেব এফ ডাবল ড্যাশ 0 প্লাস এস এল এফ ডাবল ড্যাশ টি মান ডাবল এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 মাইনাস এফ ড্যাশ 0। সুতরাং এল এফ ট্রিপল ড্যাশ টি সমান এস কিউব এর দ্বারা গুণন দিয়ে দিই এস কিউব এফ অফ এস এস স্কয়ার এফ অফ 0 এস এফ ড্যাশ 0 আর এই মাইনাস এফ ডাবল ড্যাশ 0। এটা হলো আমাদের তিন ক্রমের অন্তরকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমরা n ক্রমটা বের করব। if l f of t সমান f of s then l f n ড্যাশ t সমান হবে s টু দি পাওয়ার n f of s minus s to the power n minus 1 capital F of 0 minus s to the power n minus 2 capital F dash 0 এভাবে minus s capital F n minus 2 dash 0 minus capital F n minus 1 dash 0। এটাকে আমাদের nth ক্রমের ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলা হয়। এটা আমরা পানিতে আরো বদলের মাধ্যমে প্রমাণ করব। সঙ্গে অনুযায়ী এল এফ ড্যাশ টি সমান 0 টু ইনফিনিটি মাইনাস এস টি এফ ড্যাশ টি ডিটি এটা আমরা প্রথমে করে আসছি। লিখব মাইনাস এস টি এফ অফ টি 0 টু ইনফিনিটি এখানে মাইনাস আর এই মাইনাস লিখব মাইনাস এস টি ডিফারেন্সিয়েশনে মাইনাস এস আসার কারণটা প্লাস হয়ে গেল 0 টু ইনফিনিটি এস লিখব মাইনাস এস টি এফ অফ টি ডিটি এখানে ইনফিনিটি বসালে এটা 0 আর 0 বসালে মাইনাস এফ অফ 0 আর s 0 টু ইনফিনিটি মাইনাস এস টি অফ টি মানে হলো এল এফ অফ টি। সুতরাং এল এফ ড্যাশ টি সমান এস এফ অফ এস মাইনাস এফ অফ 0 পাওয়া গেল। তাহলে দেখতে পাচ্ছি কিছু থিওরেমটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। সুতরাং থিওরেম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1। আমরা এটা প্রমাণ করতে হবে, তার আগে তুলে রাখলাম ওটা শুধু দেখতে। তাহলে মনে করি থিওরেমটা n ইকুয়াল টু m এর জন্য সত্য, তার মানে এল এফ এম ড্যাশ টি এখানে শুধু আমরা n এর পরিবর্তে m বসাই দেব। এল এফ এম ড্যাশ টি s to the power n f of s minus s to the power n minus 1 f of 0 minus s to the power n minus 2 f dash 0 minus s f to the power n minus 2 0 minus f m minus 1 0। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে n equal to m plus 1 এর জন্য থিওরেমটা সত্য। তাহলে l f m dash t সমান 0 to infinity to minus s t f m t dt। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো যেহেতু আমাদের m m প্লাস 1 দরকার, কাজে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে f m t হয়ে গেল এর মাইনাস s t এর ইন্টিগ্রেশন হবে মাইনাস s t বাই মাইনাস 0 টু ইনফিনিটি মাইনাস, যেহেতু এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে 0 টু ইনফিনিটি এর আর এক পার্ট ডিফারেন্সিয়েশন করলে পাবো f m প্লাস 1 t আর ইন্টিগ্রেশন হবে মাইনাস s t বাই মাইনাস s t সমান মাইনাস 1 বাই s ইনফিনিটি বসালে 0। আর যদি আমরা এটাতে 0 বসালে দিই তাহলে কি কি দাঁড়ায় আমরা এবার যেটা খেয়াল করব। তাহলে এফ এম ড্যাশ টি তো মাইনাস এস টি মাইনাস 0, তাহলে ইনফিনিটি বসালে 0 হয়ে গেল, 0 বসালে মাইনাস 1 বাই s থাকলো। আচ্ছা, তারপরে এফ এম 0 এইখানে এসে আমরা 1 বাই s মাইনাস মাইনাস প্লাস 1 বাই s, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এল এফ এম প্লাস 1 টি, যেহেতু এখানে ফাংশন আছে এফ এম প্লাস 1 ড্যাশ টি বা এল এফ এম ড্যাশ টি, এটা আর কি বাম পক্ষ এল এফ এম ড্যাশ টি সমান 1 বাই s এফ এম এম ড্যাশ 0
প্লাস 1 ভাগ এস এফ এম প্লাস 1 টি। আর এখান থেকে যদি আমরা এটা বামে লিখি ক্রস গুণ করে দিই আগে, তাহলে এ এম এম প্লাস 1 টি প্লাস এফ এম ড্যাশ 0 সমান এস দ্বারা এখানে গুণ হবে এস এল এফ এম ড্যাশ টি, বা এল এম প্লাস 1 টি প্লাস এফ এম ড্যাশ 0 সমান এস, এবং এফ এম টিটা আমরা এই রাশিটা বসা দেবো এল এফ এম ড্যাশ টিটা, তাহলে এস টু দি পাওয়ার এম এফ অফ এস মাইনাস এস টু দি পাওয়ার এম মাইনাস 1 এফ অফ 0 এস টু দি পাওয়ার এম মাইনাস 2 এফ ড্যাশ 0, এভাবে এস মাইনাস এস এফ এম মাইনাস 2 ড্যাশ 0 মাইনাস এফ এম মাইনাস 1 ড্যাশ 0, বা এল এম এম এফ এম প্লাস 1 টি সমান s to the power double to the s to the power m plus 1 f of s minus s to the power m f of 0 minus s to the power m minus 1 f of 0 হবে s f m minus 1 dash 0 যেটা গুণ করে দিলাম, আর মাইনাস f m 0 আসবে এই বাম দিকে f m 0 টা টানে নিয়ে আসছে। So the theorem is true for n equal to m. তাহলে আমরা বলতে পারি n equal to m এর জন্য থিওরেম সত্যি হলে n equal to m plus 1 এর জন্য সত্য হবে। এখানে ভালো পদ্ধতিতে আমরা বলতে পারি সকল n belongs to ক্যাপিটাল n এর জন্য থিওরেমটা সত্য। এখন আমরা একটা অঙ্ক দেখব যে এর আরেকটা থিওরেম দেখব, এর এফ অফ টি সমান এফ অফ এস হলে এল টি টু দি পাওয়ার n এফ অফ টি সমান 1 টু দি পাওয়ার n এফ এন এস, যেখানে এফ এন এস হবে n ডেরিভেটিভ। সংজ্ঞা অনুযায়ী এফ অফ এস সমান 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এফ ড্যাশ এস হবে ডিটি এস অফ 0 টু ইনফিনিটি মাইনাস এস টি এফ অফ টি ডিটি 0 টু ইনফিনিটি, যদি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস টি সামনে আসে মাইনাস টি মাইনাস এস টি এফ অফ টি ডিটি, বা এফ ড্যাশ এস সমান এফ ড্যাশ এস সমান মাইনাস 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এস টি টি এফ অফ টি ডিটি, মাইনাসের সামনে নিয়ে গেলাম টি আর এফ অফ টি এর সাথে করে নিলাম টি এফ অফ টি ডিটি, বা এল টি এফ অফ টি ডিটি। তাহলে এই রাশিটাকে আমরা বলবো এল টি এফ অফ টি ডিটি, আর এই মাইনাসটি এর পাশে ব্যবহার করে মাইনাস এফ ড্যাশ এস, এটাকে লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার 1 এফ ড্যাশ এস। সো দ্য থিওরেম ইজ ট্রু ফর n ইকুয়াল টু r, থিওরেমটি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। আমরা ধরে নিই যে থিওরেমটি n ইকুয়াল টু m এর জন্য সত্য, অর্থাৎ l t টু দি পাওয়ার n, এখানে জাস্ট আমরা n এর পরিবর্তে m বসাবো t টু দি পাওয়ার m f of t সমান মাইনাস 1 টু দি পাওয়ার m f s। দেখাতে হবে যে থিওরেমটি n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য। তাহলে এই এক হতে আমরা পাবো 0 to infinity e to the minus s t to the power m f of t dt, এর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখলাম, তাহলে মাইনাস 1 to the power m f of s, বা ওই পাশে s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে dt s of 0 to infinity e to the minus s t to the power m f of t dt সমান মাইনাস 1 to the power m, এখানে ডিফারেন্সিয়েশন করলে আগে ছিল f m ড্যাশ, এখন হবে f m plus 1 ড্যাশ s, বা 0 to infinity এখানে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে এস এর সাপেক্ষে সরি, তাহলে মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টু দি পাওয়ার এম এফ অফ টি টি সমান মাইনাস 1 টু দি পাওয়ার এম এফ এম প্লাস 1 এস, বা 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি টি এর ঘাত আসলে কয়টা, এক ছিল এম আর একটা টি, তাহলে এম প্লাস 1 এফ অফ টি টি টি, আর এই মাইনাসটা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস 1 টু দি পাওয়ার এম এফ এম প্লাস 1 এস। তাহলে কমে পেলাম আমরা কত টি টু দি পাওয়ার m প্লাস 1 এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান মাইনাস 1 টু দি পাওয়ার, এই মাইনাসের কারণে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1 m প্লাস 1 ড্যাশ s। দেখা যাচ্ছে থিওরেমটি m প্লাস 1 এর জন্য সত্য। সুতরাং থিওরেমটি n ইকুয়াল টু m এর জন্য সত্য হলে, যদি থিওরেমটি n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য হয়, তাহলে গাণিতিক আরো পদ্ধতির মাধ্যমে আমরা বলতে পারি যে সকল n বিলংস টু n এর জন্য থিওরেম উপপাদ্যটি সত্য। একটা কিছু এক্সাম্পল দেখি আমরা। প্রথম ডেরিভেটিভের ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে প্রমাণ করতে হবে l of t সমান 1 বাই s স্কয়ার l of e টু দি পাওয়ার t সমান 1 বাই s মাইনাস a। তাহলে l আমরা ধরে নিয়েছি f of t সমান t বাই f ড্যাশ t সমান 1 f of 0 সমান 0।
এল এফ ড্যাশ টি সমান সূত্র অনুযায়ী এল এফ ড্যাশ টি সমান এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো এফ অফ ওয়ান এফ ড্যাশ টি জিরো টু ওয়ান এস এফ অফ এস মানে এল এফ অফ টি মাইনাস এফ অফ জিরো মানে জিরো জিরো বসাই দিলাম। তাহলে এফ ড্যাশ এল অফ ওয়ান মানে আমাদের জানা আছে ওয়ান বাই এস সমান এস এল এফ অফ টি এটা জিরো, তাহলে এল এফ অফ টি পাবো আমরা ভাগ এস স্কোয়ার, সুতরাং এল অফ টি সমান ভাগ এস স্কোয়ার। দ্বিতীয় প্রমাণের জন্য আমরা যদি এফ অফ টি সমান নিতে পারি এটি বা এফ ড্যাশ টি সমান এ দিতে পারি এটি, সুতরাং এফ অফ জিরো সমান ওয়ান পেয়ে যাবো এখান থেকে এফ অফ জিরো। এখন এল এফ ড্যাশ টি সমান এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো বা এল এ টু দি পাওয়ার এটি এফ ড্যাশ টি এটি সমান এস এল এফ অফ টি মাইনাস ওয়ান, এটা এস এফ অফ এস এর পরিবর্তে এল এফ অফ টি এফ অফ জিরো মাইনাস ওয়ান বা এ এল এটা সামনে নিয়ে গেলাম এ এল টু দি পাওয়ার এটি সমান এস এল টু দি পাওয়ার এটি মাইনাস ওয়ান, কখন ভাগের কমন নিলে এস মাইনাস এস এল টু দি পাওয়ার এটি সমান ওয়ান পাবো বা এল টু দি পাওয়ার এটি সমান ওয়ান বা এস মাইনাস এ। এল টি cos এটি সমান স্কয়ার মাইনাস স্কয়ার বাই স্কয়ার প্লাস স্কয়ার, আমরা জানি এল cos এটি সমান এস বাই স্কয়ার প্লাস স্কয়ার, তাহলে এল টি cos এটি সমান মাইনাস টি টি এস বাই এস বাই স্কয়ার প্লাস স্কয়ার, এস স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার এস বাই স্কয়ার সিট থাকলো আর মাইনাস এস ইন্টু এস স্কয়ার মাইনাস টু এস মাইনাস টু স্কয়ার সব মিলে এস স্কয়ার মাইনাস এস স্কয়ার বা এস স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার। এল টি সাইন এটি টু দি পাওয়ার এটি সমান টু এস বাই তো এটা আমরা লিখি, আমরা জানি এল সাইন এটি টু দি পাওয়ার এটি সমান এ বাই এস স্কয়ার প্লাস ওয়ান বাই এস মাইনাস এ, সুতরাং এল টি সাইন এটি টু দি পাওয়ার এটি সমান মাইনাস টি টি এস প্লাস এ বাই এস স্কয়ার প্লাস ওয়ান বাই এস মাইনাস এ মাইনাস মাইনাস টু এস বাই স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার এস প্লাস উপস্থিত থাকলো আর এস স্কয়ার ডিফারেন্সিয়াল মাইনাস টু এস মাইনাস ওয়ান বাই স্কয়ার এস মাইনাস এ হোল স্কয়ার আর ওয়ান বাই এস মাইনাস এ হোল স্কয়ার প্লাস টু এস বাই এস মাইনাস এস স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার। এল একক টি সমান একক হয়েছেন এল একক টি বাই টি সমান এস টি একক টি টি ইউ, ধরে জি অফ টি সমান একক টি বাই টি বাই একক টি সমান টি জি অফ টি বা এল একক টি সমান এল টি জি টি বা এল একক টি মানে একক এস আর এল টি জি টি মানে মাইনাস টি টি এস অফ জি অফ এস বা জি অফ এস সমান আমরা ইন্টিগ্রেশন করে পাবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এই মাইনাসটি পাশে নিলাম মাইনাস জি অফ এস এল এফ অফ টি মানে হলো জি অফ এস আর জি অফ এস মাইনাস ইনফিনিটি টু এস এফ অফ ইউ ডিইউ এফ অফ ইউ ডিইউ আমরা ইউ এর সাথে ইন্টিগ্রেশন করলে জি অফ এস এফ অফ ইউ ডিইউ উল্টা দিয়ে এস টু ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ মাইনাসটা দূর হয়ে যাবে বাই এল জি অফ টি এল জি অফ টি সমান আমরা পাচ্ছি জি অফ এস এর পরিবর্তে এল জি অফ টি, তাহলে এস টু ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ বা এল জি অফ টি এর পরিবর্তে আমরা এফ অফ টি বাই টি বসাতে পাবো এস টু ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ। এখানে আমরা নোট রাখবো যদি এস টেন্ডস টু জিরো হয় তাহলে এল এফ অফ টি বাই টি সমান জিরো টু ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ, যদি এল এফ অফ টি সমান এফ অফ এস হয় তাহলে এল জিরো ইন্টিগ্রেশন জিরো টু টি এফ অফ ইউ ডিইউ সমান এফ অফ এস বাই এস হবে। যদি জি অফ টি সমান আমরা এটা সাথে নিব জিরো টু টি এফ অফ ইউ ডিইউ বা জি টেস্ট টি সমান হবে জাস্ট এফ অফ টি এবং জি জিরো সমান জিরো কারণ জি জিরো বসালে আবার জিরো জিরো হয়ে যাবে। এখন এল জি ড্যাশ টি সমান এল এফ অফ টি, কারণ জি ড্যাশ টি কেন বলছে এফ অফ টি বা জি ড্যাশ টি এর সূত্র বসালে এস জি অফ এস মানে জি অফ জিরো সমান এল এফ অফ টি মানে এফ অফ এস বা এস এল জি অফ টি এস এল জি অফ এস করলে তো এল জি অফ টি সমান এফ অফ এস বা এল জি অফ টি জি অফ টি আমরা যেটা ধরে নিয়েছিলাম আর কি জি অফ টি জিরো টু টি এফ অফ ইউ ডিইউ এফ অফ এস বাই ডিএস এফ অফ এস বাই এস দেখাতে হবে জিরো টু ইনফিনিটি সাইন এটি বাই টি ডিটি সমান পাই বাই টু, তাহলে ধরি এফ অফ টি সমান সাইন এটি বাই এল এফ অফ টি সমান এল সাইন অফ এটি বাই এফ অফ এস এল এফ অফ টি মানে এফ অফ এস সমান এ বা এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম।
তো আমরা জানি জিরো টু ইনফিনিটিভ এফ অফ টি বাই টি টি সমান জিরো টু ইনফিনিটিভ এফ অফ টি ডি ইউ বা জিরো টু ইনফিনিটিভ এফ অফ টি এর পরিবর্তে আমরা বসাই দিব সাইন এ টি বাই টি টি সমান জিরো টু ইনফিনিটিভ এফ অফ ইউ এফ অফ এস যদি এ বা এস স্কয়ার এস করলে এফ অফ ইউ সমান হবে এ বাই ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার ডি ইউ বা জিরো টু ইনফিনিটিভ সাইন এ টি বাই টি টি সমান এটা লিখতে হবে ট্যান ইনভার্স ইউ বাই এ জিরো টু ইনফিনিটিভ সমান পাই বাই টু। আরেকটা এক্সাম্পল দেখি জিরো টু ইনফিনিটিভ মাইনাস এক্স স্কয়ার টি সমান পাই বাই টু। তাহলে জিরো টু ইনফিনিটিভ মাইনাস এক্স স্কয়ার ডিএক্স সমান জিরো টু ইনফিনিটিভ আমরা এস সমান এস কে বসাবো বা এক্স ইকুয়াল টু রুট ওভার এস রুট ওভার টি এখানে বসাতে লিখব জিরো টু ইনফিনিটিভ e টু দি পাওয়ার মাইনাস এস টি হলো dx সমান রুট ওভার এস বাই টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ টি টি টু দি পাওয়ার মাইনাস হাফ রুট ওভার এস বাই টু টি টি বসাই দিলাম। আর এক্স জিরো হলে টি জিরো এক্স ইনফিনিটিভ তবে রুট ওভার এস বা টু বারে নিয়ে গেলাম জিরো টু ইনফিনিটিভ এস বাই মাইনাস এস টি টি এর বাই মাইনাস হাফ টি টি সমান রুট ওভার এস বাই টু এ লগ টি টু দি পাওয়ার মাইনাস হাফ রুট ওভার এস বাই টু গামা মাইনাস হাফ প্লাস ওয়ান টি টু দি পাওয়ার এন এর সূত্র গামা মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড এস টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান রুট ওভার এস বাই টু গামা হাফ বাই রুট ওভার এস রুট ওভার এস কাটা গেল গামা হাফ ওয়ান রুট ওভার পাই তাহলে হাফ রুট ওভার পাই e to the power minus x square dx ইন্টিগ্রেশন রুট ওভার পাই বাই টু এটা আমাদের প্রয়োজনীয় সূত্র পরবর্তী চ্যাপ্টারগুলোতে লাগবে। তো নেক্সট ক্লাস আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আলোচনা করব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশাবাদ করছি। ধন্যবাদ সকলকে।